হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, চললাম তোমাদের কাছে আরেকটি নতুন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে আবারও ইন্টারনেট বন্ধ হতে চলেছে। কি কারণে আর কি জন্য বাংলাদেশ ইন্টারনেট বন্ধ হবে, কবে বা কি কারণে বাংলাদেশ ইন্টারনেট বন্ধ হবে সেটা নিয়ে। তাহলে আর বেশি দেরি কিসের, চলো মূল ভিডিওতে চলে যাওয়া যাক। সো লেটস স্টার্টস ব্রো। সরকার পদত্যাগের এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্রদের। এই আন্দোলনে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় এই আন্দোলন চলতেছে। বিভিন্ন সংঘর্ষে প্রাণহানি হয়েছে, অনেক আহত হয়েছে। এতে সংঘর্ষ অনেক বেড়ে গিয়েছে। বাংলাদেশে এখন বর্তমান অবস্থা খুবই করুণ। এমন পরিস্থিতিতে আবারও বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট। রোববার বেলা 12টার দিকে মোবাইল অপারেটরদের 4G ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ এগুলা বন্ধ করে দেওয়া হয়। 4G বন্ধ থাকলে শুধুমাত্র মোবাইলে 2Gর মাধ্যমে মোবাইলে কথা বলা যায়। দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 12 কোটিরও বেশি। টানা 14 দিন ইন্টারনেট বন্ধ থাকার পর খুলে দেওয়ার 7 দিনের মধ্যে আবারও বন্ধ হয়ে যাচ্ছে ইন্টারনেট। 4G নেটওয়ার্ক বন্ধ হলো, কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে। ইউটিউব চলবে, কিন্তু ফেসবুকের গ্যাস সার্ভার সব বন্ধ করে দেওয়া হচ্ছে। ফেসবুক চলবে না, কিন্তু ইউটিউব চলবে। ফেসবুক আপনারা চালাতে পারবেন না। এর কারণে মেটার যতগুলো অ্যাপস আছে, যেমন ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলা বন্ধ থাকছে। এর কারণে এবং দেখা যাচ্ছে রাশিয়া ভিত্তিক মেসেজ করার একটি প্ল্যাটফর্ম টেলিগ্রামও বন্ধ রয়েছে। টেলিগ্রামও চালানো যাচ্ছে না। গত 31 জুলাই ফেসবুক সহ বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম যেগুলো বন্ধ ছিল সেগুলো সব চালু করে দেওয়া হয়, এমনকি আবারও এগুলা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আমার মনে হয় সেগুলো বন্ধ করে দেওয়া হতে চলেছে। হ্যালো গাইজ, আজকের ভিডিও পর্যন্তই। তাহলে আর বেশি দেরি কিসের, আজকে টাটা, গুড বাই গা। কিন্তু আজকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওতে লাইক করে যাবেন। টাটা, দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। টাটা।